সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আমি আল্লাহর রহমত ভালো আছি। কিন্তু এই করোনা ভাইরাসের জন্য আমরা সবাই বাড়িতে বসে আছি, স্কুলে যেতে পারছি না। কিন্তু আমাদের পড়াশোনা তো চালিয়ে যেতে হবে। তাই তোমরা সকলেই চেষ্টা করো, আমরাও চেষ্টা করছি যেন আমাদের পড়াশোনা চালিয়ে নিতে পারি। এই কারণে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা এই মুহূর্তেই তোমাদের প্রথম শ্রেণীর গণিত বই এবং খাতা ও পেন্সিল নিয়ে প্রস্তুত হয়ে যাও। আর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নুরুল হক, প্রধান শিক্ষক, হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতিমধ্যেই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যোগের ধারণা সম্পর্কে তোমরা ভালোভাবেই জানো। যেমন তোমাদের হয়তো মনে আছে যে তোমার হাতে মনে করো এখানে কয়টি চকলেট আছে, দেখো এখানে 1 2 3, এখানে 3টি চকলেট আছে। কারণ তোমার ভাইয়া তোমাকে আরো 2টি চকলেট দিল। তোমার ভাইয়া তোমাকে আরো 2টি চকলেট দিল। এখানে ছিল কয়টি? 3টি। আরো 2টি দিল, 2। এখন তোমার মোট কয়টি চকলেট হলো? 1 2 3 4 5। অর্থাৎ 3টি চকলেট তোমার ছিল, তোমার ভাইয়া তোমাকে আরো 2টি চকলেট দিল। এই কোন কয়টি হলো? এই সমস্যাটি সমাধানের জন্য আমরা সবগুলিকে একত্রিত করেছি, করে গুণে দেখেছি, এখানে 5টি চকলেট হলো। অর্থাৎ এটাই ছিল তোমাদের যোগ প্রক্রিয়া। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, তোমরা পারবে। কিন্তু এখন মনে করো তোমার হাতে দেখো তো বন্ধুরা, এখানে কয়টি কলম আছে? 1 2 3 4 5, 5টি কলম আছে। এখন এই 5টি কলম থেকে তোমাদের মাঝে 2 বন্ধু কলম নিয়ে আসেনি। তখন 2 বন্ধুকে আমি 2টি কলম দিয়ে দিলাম। 1 2, 2টি কলম তোমার 2 বন্ধুকে দিয়ে দিলাম। এখন কয়টি কলম থাকলো? গুণে দেখো সবাই। 1 2 3। অর্থাৎ 5টি কলম থেকে 2টি কলম চলে গেলে থাকে 3টি কলম। এই যে প্রক্রিয়াটা সমস্যা সমাধানের, যে 5টি কলম থেকে 2টি কলম দিয়ে দিলাম, অর্থাৎ 5টি জিনিস থেকে 2টি জিনিস যখন আমি দিয়ে দিলাম, তখন কয়টি থাকলো? 3টি। এইভাবে যে প্রক্রিয়াটা, এটার নাম হলো বিয়োগ। তোমরা নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছ। এখন এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে কয়টি বেলুন আছে তোমরা দেখো, গুনে গুনে দেখো। এখানে 1 2 3 4 5। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, গুনতে পেরেছ। এখানে 5টি বেলুন আছে। 5টি বেলুন থেকে মনে করো আমার হাত থেকে 5টি বেলুন ছিল, 2টি বেলুন ফুস করে উড়ে গেল। এখন আমার হাতে কয়টি বেলুন আছে? দেখো তো গুনে। 5টি বেলুন থেকে 2টি বেলুন উড়ে গেল। এখন কয়টি আছে? 1 2
তিনটি বেলুন আছে। তাহলে আমরা বুঝতে পারলাম 5টি জিনিস থেকে 2টি চলে গেলে 3টি থাকে। আরেকটু আমরা দেখি ভালোভাবে। এখানে দেখো, এখানে কয়টি বেলুন আছে তোমরা একটু ভালো করে দেখো, গুনে দেখো। 1 2 3, এখানে 3টি 4টি 5টি, মোট 5টি বেলুন এখানে আছে। তোমরা গুনতে পেরেছো নিশ্চয়ই, দেখতে পেরেছো? 1 2 3 4 5, 5টি বেলুন আছে। 5টি বেলুন থেকে যদি 2টি বেলুন চলে যায়, দেখি এই যে 2টি বেলুন চলে গেল। এখন এখানে কয়টি বেলুন আছে? 1 2 3, অর্থাৎ এখানে আমরা দেখলাম 5টি বেলুন থেকে 2টি বেলুন চলে গেলে 3টি বেলুন থাকে। এখন তোমরা গুনে দেখো, 1 2 3 4 5, 5টি ঘর আছে এখানে। 5টি ঘর থেকে যদি 2টি চলে যায়, এই যে 2টি চলে গেল। এখন কয়টি থাকলো? 1 2 3, এখানে 3টি থাকলো। অর্থাৎ আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম যে 5টি জিনিস থেকে প্রত্যেকবারই 2টি চলে গেলে 3টি থাকে। আমরা দেখলাম যে 5টি থেকে 2টি চলে গেলে 3টি থাকে। এখন এটাকে আমরা গণিতের ভাষায় কিভাবে প্রকাশ করতে পারি? তাহলে আমরা কি দেখলাম যে 5টি থেকে 2টি চলে গেল। আমাদের ছিল 5টি, 5টি থেকে চলে গেল 2টি। এই যে চলে যাওয়া, কমে যাওয়া, এই ধরনের যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটাই হলো বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্নটা এইভাবে দিতে হয়। এই চিহ্নটাকে বলে বিয়োগ চিহ্ন। 5টি বিয়োগ 2টি সমান কি হয়? সমান আমরা দেখেছি 5টি থেকে 2টি চলে গেলে 3টি থাকে। এই যে 5 বিয়োগ 2 সমান 3। তাহলে আমরা জানতে পারলাম এটা বিয়োগ চিহ্ন, এটা সমান চিহ্ন। তোমরা আগেই জানো 5 বিয়োগ 2 সমান 3। বুঝতে পেরেছো বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকটা জিনিস আমরা দেখি, তোমরা একটু খেয়াল করো। এখানে কয়টি বল আছে তোমরা একটু গুনে দেখেছো? মনে হয় দেখেছো, আমিও গুনি। 1 2 3 4 5 6 7, এখানে 7টি বল আছে। তোমরা বলতে চিনো? 7টি বল এখানে আছে। 7টি বল থেকে যদি 2টি বল চলে যায়, এই যে দেখো 2টি বল চলে গেল। এখন কয়টি বল থাকলো বন্ধুরা? একটু গুনে দেখো। 1 2 3 4 5, অর্থাৎ 7টি বল থেকে 2টি বল চলে গেলে থাকে 5টি বল। অর্থাৎ তোমার 7টি বল ছিল, তুমি 2টি বল অন্য কাউকে দিয়ে দিলে। দিয়ে দেওয়া মানে আমরা বুঝতে পেরেছি যে 7টি থেকে 2টি চলে গেল, তাহলে থাকলো 5টি। এটা আমরা আরেকটু অন্যভাবে দেখি। যেমন এই যে দেখো বন্ধুরা, এখানে কয়টি আছে তোমরা একটু গুনে দেখো। 1 2 3 4 5 6 7,
এখানে 60টি আছে। 60টি থেকে যদি 2টি চলে যায়, 2টি চলে গেল, এখন কয়টি থাকলো? 1 2 3 4 5। আমার গোনার সাথে অবশ্যই তোমাদের গোনা মনে হয় মিলে গেছে। আমিও গুনে দেখলাম 5টি আছে, তোমরাও দেখলাম 5টি আছে নিশ্চয়ই। তাহলে এখানে 60টি বল থেকে 2টি চলে গেলে 5টি থাকে আমরা দেখলাম। তাহলে এখানে যদি আমরা গাণিতিক ভাষায় ব্যবহার করি 7 বিয়োগ 2 সমান কত হবে? 60টি থেকে 2টি চলে গেলে কয়টি থাকে? 1 2 3 4 5, 5টি থাকে। অর্থাৎ 7 বিয়োগ 2 সমান 5। 60টি থেকে 2টি চলে গেলে 5টি থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। আর একটু ভালোভাবে দেখো কোনো সমস্যা আছে কিনা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা বিষয় দেখি। 1 2 3 4 5 6, এখানে 6টি চকলেট আছে। এই 6টি চকলেট থেকে মনে করো তোমার ছোট বোন তোমার কাছে যখন চকলেট চাইলো, তখন তুমি তাকে 3টি চকলেট দিয়ে দিলে। 1 2 3, 3টি চকলেট তোমার ছোট বোনকে দিয়ে দিলে। তাহলে এখন তোমার কাছে কয়টি চকলেট আছে? একটু গুনে দেখো। 1 2 3, অর্থাৎ তোমার কাছে 3টি চকলেট আছে। তাহলে এটাকে তুমি কিভাবে প্রকাশ করবা? তোমার কাছে চকলেট ছিল 6টি, তোমার বোনকে দিলে 3টি, তাহলে 6টি ছিল মোট। 6 লিখলাম, 3টি দিয়ে দিলাম, তাই বিয়োগ 3 সমান কয়টি থাকে? একটু আগে আমরা দেখেছি 3টি থাকে। তাহলে 6 বিয়োগ 3 সমান 3। বুঝতে পেরেছো বন্ধুরা? আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার একটু খেয়াল করো, এখানে চকলেট ছিল 6টি, আমরা 6 লিখলাম, দিয়ে দিলাম 3টি, তা হলো 6 বিয়োগ 3। তাহলে কয়টি ছিল? 3টি দেওয়ার পর আমরা গুণেও দেখেছিলাম 3টি ছিল। তাহলে 6 বিয়োগ 3 সমান 3। বুঝতে পেরেছো বন্ধুরা? এখন যদি আমরা আরেকটা সমস্যা সমাধান করতে যাই, মনে করো তোমার কাছে 10টি জিনিস আছে। 10টি জিনিস থেকে 4টি জিনিস নষ্ট হয়ে গেল। তাহলে কয়টি ভালো থাকবে? অর্থাৎ 10টি জিনিস ছিল, 4টি জিনিস নষ্ট হয়ে গেল, তাহলে তোমার কয়টি ভালো থাকলো? তাহলে আমরা 10টি জিনিস মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে তোমার 10টি জিনিস ছিল, নষ্ট হয়ে গেল কয়টি? 4টি। 1টি নষ্ট হলো, 2টি নষ্ট হলো, 3টি নষ্ট হলো, 4টি নষ্ট হলো। তাহলে তোমার কয়টি থাকলো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে 6টি থাকলো। অর্থাৎ 10 বিয়োগ 4 সমান 6।
এই আমরা সমস্যার সমাধান করলাম। তাহলে বিয়োগ কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরো একটু খেয়াল করো, তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইটা উল্টাও। বইটা তোমার 41 পৃষ্ঠা, 41 পৃষ্ঠা বের করো। 41 পৃষ্ঠায় দেখো, এখানে তোমার অনেকগুলি সমস্যা দেওয়া আছে। যেমন অনুশীলনী 3, অনুশীলনী 3-এর মাঝে তোমার অনেকগুলি সমস্যা দেওয়া আছে। যেমন প্রথমেই দেওয়া আছে 3 বিয়োগ 1 সমান কত হবে, তোমরা একটু চেষ্টা করো। 3 বিয়োগ 1 অর্থাৎ তোমার 3টি জিনিস থেকে একটি জিনিস নষ্ট হয়ে গেল বা কাউকে দিয়ে দিল। তাহলে কয়টি থাকে? একটি জিনিস, দুটি জিনিস, তিনটি জিনিস। এটা থেকে তোমার একটি নষ্ট হয়ে গেল। তাহলে তোমার কয়টি থাকলো? একটি, দুইটি, তিনটি, তার থেকে একটি নষ্ট হলো। তাহলে থাকলো একটি, দুইটি, অর্থাৎ 3 বিয়োগ 1 সমান 2। বুঝতে পেরেছো বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন মনে করো 15 নম্বর। 15 নম্বর 10 বিয়োগ 5 সমান তোমার 10টি জিনিস থেকে 5টি চলে গেল। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন তোমার নষ্ট হয়ে গেল বা চলে গেল 5টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি চলে গেল। তাহলে থাকলো কয়টি? 1, 2, 3, 4, 5, 5টি থাকলো। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 থাকে। বুঝতে পেরেছো বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা তোমাদের বাড়িতে বসে এটা একটু ভালোভাবে দেখবে বিয়োগ কিভাবে করতে হয়, এবং তোমাদের বইয়ে অনেকগুলি সমস্যা এখানে দেওয়া আছে। তোমরা বাড়িতে বসে বাড়ির কাজগুলি সেরে নেবে। তোমাদের জন্য বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলি বাড়িতে বসে সমাধান করবে। তোমরা চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। যেমন 2, 4 বিয়োগ 2 সমান 9 নম্বর 10 বিয়োগ 9 সমান। এরপর আছে তোমার 12 নম্বর 8 বিয়োগ 2 সমান। তাহলে বন্ধুরা এই 3টি সমস্যা তোমাদের বাড়িতে করার জন্য দিয়ে দিলাম। তোমরা সকলেই চেষ্টা করে এটা করে নেবে। তাহলে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম? বিয়োগ কিভাবে করতে হয়। যেমন প্রথমে আমরা দেখেছিলাম যে 5টি বেলুন থেকে 2টি বেলুন উড়ে গেলে 3টি থাকে, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। 5 বিয়োগ 2 সমান 3। এবং আরো দেখেছিলাম 7টি বল থেকে 2টি বল যদি চলে যায় তাহলে 7 বিয়োগ 2 সমান থাকে 5। এটি আমরা পড়েছিলাম। এইগুলি তোমরা মনে রেখে বাড়িতে বসে বাড়ির কাজগুলি করবে, এবং সকলেই বাড়িতে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে,
মা বাবার কথা মানবে, বিশেষ দরকার ছাড়া ঘরের বাইরে যাবে না। কারণ তোমরা সবাই জানো করোনা সংক্রমণ থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য সবাই সচেষ্ট, সবাই ঘরে বন্দির মতো আছি, স্কুলে যেতে পারি না। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাবা মায়ের কথা মানবা। ভালো থাকো সবাই, খুদা হাফেজ।